মুনাফিক কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেন মুনাফিক কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামের নিম্ন স্তরে তার জায়গা হবে। এমন সবুলকর ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আরো জেনে বলেন। আল্লাহ তাআলা চারজন মহিলার কথা কোরআনে উল্লেখ করেছেন। কয়জন? আরো জুড়ে বলেন কয়জন? চারজন মহিলার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। দুইজন মহিলা জান্নাতি আর দুইজন মহিলা জাহান্নামী। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দুইজন মহিলা জান্নাতি, একজন মহিলা হলো হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, এটা হলো জান্নাতি মহিলা। দুই নাম্বার হলো হযরতে মারিয়াম। হযরতে মারিয়াম যারা নিজের সতীত্বকে হেফাজত করেছেন, আমার আল্লাহ বলেন ওই মহিলা হলো জান্নাতি মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন মহিলা জাহান্নামী। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাখানাতাহুমা, তারা আমানতের খেয়ানত করেছে, আমানতের খেয়ানত করেছে। তারা সগুল করেছিল, তারা দুমুখী মানুষ ছিল, সগুল করেছিল। এই জন্য আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। দুইজনের মধ্য থেকে একজন হলো হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী হইয়া জাহান্নামে যাবে, পয়গম্বরের স্ত্রী হইয়া জাহান্নামে যাবে। কারণ সে আমানতের খেয়ানত করত, সগুলকুরি করত। এই জন্য মৃত্যুর পরে তার ঠিকানা হবে জাহান্নাম। দুই নাম্বার হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন এত বড় একজন পয়গম্বর ছিলেন, যিনি 950 বছর পর্যন্ত আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত উনি যখন দ্বীনের দাওয়াত দিতেন, মাঝে মাঝে কাফের মুশরিক বেঈমানরা ওনাকে লক্ষ্য করে ইট পাটকেল মারতেন। উনি বেহুশ হয়ে যেতেন, মাঝে মাঝে সংজ্ঞাহীন হয়ে পড়তেন। আল্লাহ তাআলা ওনাকে রাতে সুস্থতা দিয়ে দিতেন। যারা বলেন সুবহানাল্লাহ। 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে। এত বড় একজন পয়গম্বর দ্বীনের জন্য এত মেহনত করেছেন, দ্বীনের জন্য এত মুজাহিদা করেছেন। কিন্তু বাবা দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, ওনার যে স্ত্রী ছিল, ওনার স্ত্রী ছিল সগুলখুর, ওনার স্ত্রী ছিল সগুলখুর, ওনার স্ত্রী ছিল মুনাফিক। উনি ঘর থেকে পেছনের দরজা দিয়ে বের হইয়া সমাজের মধ্যে বলতেন, তোমরা আমার স্বামীর কাছে যাও না, আমার স্বামীর কথা শুনবা না, আমার স্বামী হলো একজন পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাখানাতাহুমা, তারা দুজন আমানতের খেয়ানত করত, তারা ছিল সগুলকুর। এই জন্য পয়গম্বরের স্ত্রী হইও তারা দুজন জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য যারা নাকি মানুষের সমালোচনা করে, মানুষের পিছনে পিছনে গীবত করে, আর শিকায়ত করে, আর অভিযোগ করে, আর সগুলকুরি করে। ওই সগুলকুর মানুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এমন সগুলকুর গুনাহগার বান্দা আমাদের সমাজে আছে না নাই? আরো যদি বলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করেছেন, সূরা লাহাব নাযিল করেছেন। আবু লাহাবের কথা আল্লাহ তাআলা সূরা লাহাবে উল্লেখ করেছেন, তার বিবির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারী। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাঠ বহনকারী। বন্ধুরা আমার,
লাকড়ি বহনকারী উম্মে জামিল সেও জাহান্নামে যাবে, সেও জাহান্নামে যাবে। মুফাসসির কেরামগণ বলেছেন হাম্মালাতুল হাতাব, কাঠ সংগ্রহকারী, কাঠ বহনকারী, লাকড়ি বহনকারী। এর অর্থ হলো মানুষের কথাগুলি এক জায়গা থেকে বহন করে আরেক জায়গায় মানুষের কাছে প্রচার করত। এই জন্য উম্মে জামিল সেও সগুলকুর, সেও কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। এই মুনাফিক মার্কা মুসলমান ইসলামের অনেক অনেক ক্ষতি করেছেন, ঠিক কিনা জুড়ে বলে। কাফের যে পরিমাণ ইসলামের ক্ষতি করেছে এর চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা জুড়ে বলেন। এই মুনাফিক কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, সগুলকুর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ বলেন যারা মানুষের পিছনে পিছনে গীবত করে, মানুষের সমালোচনা করে, তাদের কপাল বড় খারাপ, তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। তাদের কপাল বড় খারাপ, তারা দুর্ভোগ, তাদের কপাল পুরো তারা। 2 নম্বর হলো বন্ধুরা আমার এমন একটা গুনাহ, যারা সামনে সামনে মানুষদেরকে গাল মন্দ করে, মানুষদেরকে গালাগালি করে, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না? নাই আছে না? ঘর থেকে বেরোলি দেখবেন যে 8-10টা বিচার ঝগড়া লাগায় চলে আসছে। যার যে মনে চায় তারই গালিগুলাস করতে, তার বাসায় এটা পরিণত হয়ে গেছে, গালিগুলোস করে মানুষকে, আছে না? নাই। আবার কিছু কিছু বক্তাও আছে আমাদের সমাজে, কাফের যেমন সে ফ্যাক্টরি কইরা বাড়াইছে, এমুক কাফের এমুক কাফের, শুধু গালি আর গালি, আছে না? নাই। मुंह से जो निकलती है वही असर रखती है, पढ़ने की मगर उड़ने की कुव्वत रखती है। বাবা বড় রাখতে হবে, মুখ দিয়ে যে কথাটা বের হয়ে যায় তার একটা আসর আছে, প্রতিক্রিয়া আছে, যদিও তার কোনো পাকা নাই কিন্তু আকাশে উঠতে পারে। এই জন্য বাবা আমি আমার জবানের হেফাজত করব, আমি কাউকে গালি দেব না, কাউকে গালি দিব না, কারো সমালোচনা করব না, কোন মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হব না, আমি আমার জবানের হেফাজত করব, ঠিক কিনা জেনে বলেন। আমার আল্লাহ তাআলা মুমিনের গুণ কোরআনে উল্লেখ করেছেন। মুমিনের গুণ কেমন হওয়া চায় আমার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন মুমিন তাদেরকে বলা হয় যারা অহংকার মুক্ত জীবন যাপন করে, নিজেকে নিজে ছোট মনে করে, অহংকারী করে না, তাকাব্বুরি করে না, নিজেকে নিজে ছোট মনে করে। 2 নাম্বার হলো মুমিন কোনদিন কাউকে গালি দিবে না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। যদি কোনো মূর্খ তার সাথে ঝগড়া করতে আসে, সে বলে যে ক্বালু সালামা, আমি তোমার সাথে ঝগড়া করব না, সালাম দিয়া চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্খ মানুষ তার সাথে ঝগড়া করতে আসে, সে ঝগড়ার উত্তর দেয় না, তার সাথে গালিগুজলে লিপ্ত হয় না, সে তারে সালাম দিয়া চলে যায়, সে হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার নবীজি বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মানুষকে গালি দেওয়া সেটা হলো ফাসিকি, আর কোন ভাইকে হত্যা করা সেটা হলো কুফরি। আমি আমার জবানের হেফাজত করব। আমি জিজ্ঞাসা করতে চাই সুবুলকুর আর গীবত শিকায়ত আর গালিগালাজ করা কোন অঙ্গের দ্বারা সংগঠিত হয়? বলেন কোন অঙ্গের দ্বারা? সেটা হলো জিহ্বা, ঠিক কিনা জোরে বলেন। এই গীবত করা আর শিকায়ত করা আর মানুষের বদনাম করা, মানুষের সাথে ঝগড়া করা, এইগুলি সংগঠিত হচ্ছে কিসের দ্বারা? জবানের দ্বারা, ঠিক কিনা জোরে বলেন।
মানুষ জবানের কারণে জাহান্নামে যাবে। জবানকে হেফাজত না করার কারণে তার ঠিকানা কোথায় হবে? রজব চাঁদের 27 তারিখে আমার নবীজি মেরাজ করেছেন। সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, শরীফুল আকলাম সদর দপ্তর পাড়ি দিয়া আরশে আজমি চলে যায়। আমার নবীজি নিজের চোখে জান্নাত দেখেছেন, নিজের চোখে জাহান্নাম দেখেছেন। আল্লাহু আকবার। আমার নবীজি জাহান্নামের দিকে তাকাইলে, জাহান্নামের দিকে তাকায়া দেখেন অধিকাংশ মহিলারা জাহান্নামী, অধিকাংশ মহিলারা জাহান্নামী। আল্লাহ রাসূল দুনিয়াতে এসে যখন বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা জাহান্নামী, তার কারণ কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী। এক নম্বর কারণ হলো মহিলারা বেশি বেশি লানত দেয়, বেশি লানত দেয়, সন্তানদেরকে বেশি লানত দেয়। তুই যদি মরতে, আমি তোর বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়ায় থাকতাম, ঠিক কিনা দিবে বলেন? তুই যদি মরতে, যদি সন্তানটা অন্যায় করে, মা বলে তুই যদি মরতে, আমি মসজিদে 2টা মোমবাতি দিতাম, ঠিক কিনা দিবে বলেন? তুই কি মরতে পারস না? এমন কি বলে তুই আমার কলজাটা খায়া ফেলাইছ। কত মানুষের মৃত্যুর খবর আসে, তোর খবর আসে না। ও মা বোনদের জবান পবিত্র, মা বললা যদি ওই সন্তানদেরকে লানত দেয়, ওই সন্তান বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়। এই যে একটা লানত দিল, এটা জবানের দ্বারা সংগঠিত, ঠিক কিনা দিদি বলেন? 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শুনো, 2 নম্বর কারণ হলো মহিলারা তার স্বামীর নাফরমানি করে, স্বামীর নিয়ামতের নাশুকর করে। আছে না নাই? আপনি যত দামি কাপড়ই দিবেন, বলে ও কাপড় আনছো, এই বাড়িওয়ালা এর চেয়ে ভালো কাপড় পরায়। আপনাদের এলাকার কথা বলি না, আপনাদের এলাকাটা এরকম মহিলা নাও থাকতে পারে, আমাদের এলাকাটা আছে। আপনি যত দামি কসমেটিক দিবেন, এইটা আনছো, এই বাড়িওয়ালা এর চেয়ে ভালো কসমেটিকের ব্যবস্থা করে। এমন আছে না নাই? আর যদি বলেন এই যে নাশুকুর বাবা, স্বামীর নাশুকুর, এই স্বামীর নাশুকুর জবানের দ্বারা সংগঠিত হচ্ছে। এই জন্য বাবা, যারা জবানের হেফাজত করবে, আমার নবীজি বলেছেন, যারা 2টা জিনিসের জাবিন হয়ে যাবে, আমি রাসূল তাদের জন্য জান্নাতের জাবিন হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা। যারা জিহ্বাকে কন্ট্রোল করতে পারলো, জিহ্বার দ্বারা কাউকে গালিগালাজ করে না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, কারো গীবত করে না, কারো শাকায়াত করে না, কারো অভিযোগ করে না, যারা নিজের জবানের হেফাজত করে। 2 নম্বর হলো যারা 2 রানের মাঝখানে লজ্জাস্থান, যারা লজ্জাস্থানের হেফাজত করলো, আমার নবীজি বলেন, আমি তাদের জন্য জান্নাতের জাবিন হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এজন্য আল্লাহ বলে, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের পিছনে পিছনে গীবত করে, আর যারা সামনাসামনি মানুষদেরকে গাল মন্দ করে। আল্লাহ বলেন, দুর্ভোগ তাদের জন্য, তারা বড় কপাল পোড়া। আমি আমার জবান দিয়া কাউকে গালি দিব না, কারো মনে কষ্ট দিব না, ঠিক কিনা জির বলে? মাইখুরো মুসহাব্বাসুজ আতশান্দার কাবাজন সাকিনে বুতখানা বাসো মর্দমা জারি মুকুর, সাকিনে বুতখানা বাসো মর্দমা জারি মুকুর। কবি বলেন, তুমি শরাব পান করো, তেমন একটা বিষয় না। তুমি কোরআন শরীফকে জ্বালায়া দাও, তেমন একটা বিষয় না। তুমি বাইতুল্লাহতে মূর্তি রাইকা পূজা করো, আগুনের পূজা করো, তাতে কোনো আসে যায় না। কিন্তু মানুষ, তুমি মানুষের মনে কষ্ট দিও না।
মাইখরো মুসহাব সুজো আতশান্দর কাবাজন সাকিনে বুতখানা বাস মর্দমা জারি মুকুর। মানুষের মনে কষ্ট দিও না, এটা আল্লাহ কোনদিন বরদাস্ত করতে পারে না। এই জন্য বাবা আমি কাউকে গালি দিব না, আমি কারো বদনাম করব না, কারো মনে কষ্ট দিব না। আমার নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার হাত এবং পায়ের দ্বারা অন্য মুসলমান নিরাপদ না থাকবে, আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুসলমান হতে পারবে না। কি বলেন? আমার হাতের দ্বারা আমার পায়ের দ্বারা অন্য কোন মুসলমান যেন কষ্ট না পায়, আমি কাউকে কষ্ট দিব না, কারো মনে আঘাত দেব না। কি বলেন? সেখানে আল্লাহর রাসূল হাতের আগে জবানের কথা আগে বলেছেন, তারপরে হাতের কথা বলেছেন। জবানের কষ্ট, জবানের মার সেটা বড় কষ্ট, সেটা বড় মারাত্মক কষ্ট। ঠিক কিনা জেনে বলেন? আপনি হাত দিয়ে আঘাত করেছেন, তলোয়ার দিয়ে আঘাত করেছেন, ওই লোকটা জখমি হয়ে গেল, 7টা-8টা সেলাই লাগলো, 2 মাস 3 মাস পরে শুকায়া যাবে, এরপরে আর মনে থাকবে না। ঠিক কিনা জেনে বলেন? কিন্তু বাবা আপনি যদি কাউকে গালি দেন, তার মার কথা উঠায়া তার বাবার নাম ধরে আপনি যদি তারে গালি দেন, ওই যে আঘাত তাড়াতাড়ি শুকায় না, মরণের আগ পর্যন্ত কথাটা মনে থাকে। ঠিক কিনা যদি বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তোমার জবানের দ্বারা তোমার হাতের দ্বারা যতক্ষণ পর্যন্ত কোন মুমিন নিরাপদ না থাকবে, কোন মুসলমান নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান হতে পারবা না। दिल बदस्तो आवर के हज्जे अकबरास आज हजारा काबा एक दिल बेतरास काबा बुनियाद खोलिल आजरास दिल गुजर गाहे जलीले अकबरास। जिन बोलेन सुबहानाल्लाह। বাবা মনে রাখবেন, একজন মানুষের অন্তরে আঘাত দেওয়া, একজন মানুষের কলিজায় আঘাত দেওয়া, হাজার হাজার বাইতুল্লাহ ধ্বংস করার চাইতে একজন মানুষের মনে আঘাত দেওয়া বড় গুনাহ। কারণ কি বাবা, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মানুষের দিল বানাইছেন স্বয়ং আল্লাহ। আমি মানুষের কষ্ট দেব না, মানুষের বদনাম করব না, মানুষের শিকায়ত করব না, অভিযোগ করব না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। এজন্য বাবা 2 নাম্বার বলে ফেললাম। 1 নাম্বার হলো গীবত করা, 2 নাম্বার হলো সামনে মানুষদেরকে গালমন্দ করা, 3 নাম্বার হলো যারা মাল কামাই করে আর মনে মনে মাল কামাই করে আর জমা করে, মনে মনে চিন্তা করে এই মাল কোনোদিন শেষ হবে না। এমন মানুষ সমাজে আছে না নাই? সুদের ব্যবসা করে কোটি কোটি টাকা বিজনেস করে কোটি কোটি টাকা কামাই করেছে, টাকার পাহাড় বানায় ফেলেছে। কি বলে? সে হিসাব করে আজকে কত হলো, কালকে কত হবে, পরের দিন কত হবে, এমন ভাবে গণনা করে আর মনে মনে ভাবে এই মাল কোনদিন শেষ হবে না। এমন কৃপণ মানুষ সমাজে আছে না নাই? আরো যদি বলেন আছে না? আয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা। বাবাজির আমার টাকার পাহাড় বানায় ফেলেছে। যদি মসজিদের জন্য সাদা চাওয়া হয়, দান চাওয়া হয়, মুখটা মলিন হয়ে যা। ওয়াজ মাহফিলের জন্য যদি টাকা চাওয়া হয়, চেহারাটা মলিন হয়ে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ বলেন
তুমি সুদ করে সুদের বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, মনে রাখবা একদিন টাকা নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু সাদাকাত যে মসজিদে দান করলা, মাদ্রাসায় দান করলা, ওয়াজ মাহফিলে দান করলা, ওই ওয়াজ মাহফিলের দানগুলি আমি আল্লাহ তাআলা এটাকে লালন পালন করে অনেক অনেক বড় বানাই। আল্লাহু আকবার। তোমরা যেমন ছাগলের বাচ্চাকে লালন পালন করে তোমরা বড় বানাও, আমার আল্লাহ বলেন আমি ওই সদকাকে লালন পালন করে ওহদ পাহাড়ের সমান সওয়াব করে তোমাদের আমল নামায় আমি আল্লাহ দান করি, আমি আল্লাহ দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে টাকার পাহাড় হয়ে গেছে, কিন্তু ওয়াজ মাহফিলের জন্য বললে টাকা দেয় না, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য বাবা মনে রাখতে হবে, এই সম্পদ আমার চিরদিন থাকবে না, এই সম্পদ একদিন একদিন শেষ হয়ে যাবে। আমি কত টাকার মালিক হলাম, আমি কত টাকার মালিক হলাম, আমার চেয়ে কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক দুনিয়া থেকে চলে গেছে, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা? জোরে বলেন। তাদের কোনো নাম নাই, কোনো দাম নাই, তাদের কোনো আলোচনা নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। বাবা আমি কত টাকার মালিক হইলাম, আমি কত ক্ষমতার মালিক হইলাম, আমি কত পাওয়ারওয়ালা হইলাম, আমার চেয়ে কোটি কোটি টাকার মালিক আজকে দুনিয়াতে নাই, যাদের দাপাটে ওই পৃথিবীটা তোর তোর করে কাঁপতো, ঠিক কিনা? জুড়ে বলেন। তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের ভিতরে আছে বিদায়া ওয়া নিহায়া, ঐতিহাসিক বড় একটা কিতাব। ওই কিতাবের প্রথম খণ্ডের ভিতরে আছে চারজন মানুষ সারা পৃথিবী রাজত্ব করেছেন। কয়জন? চারজন মানুষ সারা পৃথিবী রাজত্ব করেছেন। তাই যে রাজত্বের বাউন্ডারি কত ছিল বাবা? কত ছিল? যেখান থেকে সূর্য উঠছে সেখান থেকে নিয়ে সূর্য যেখানে যেখানে গিয়ে স্তম্ভিত হতো। আল্লাহু আকবার। এত বড় সাম্রাজ্যের মালিক ছিলেন চারজন, সারা পৃথিবীর রাজত্ব করেছেন। দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের। দুইজন হলো মুসলমান, একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো হযরতে যুলকারনাইন, সারা পৃথিবীর রাজত্ব করেছেন। দুইজন কাফের, একজন হলো বখতে-নসর, 700 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। বখতে-নসর 700 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। দুই নম্বর হলো নমরুদ, সারা পৃথিবীর রাজত্ব করেছেন। যাদের দাপাটে ওই পৃথিবীটা তোর তোর করে কাঁপত, যাদের আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী পরিচালিত হতো, আজকে তারা মরে গেছে, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাদের কবরে ঘাস গজাইছে, ওই ঘাস গরু ছাগলে খায়, তারা এবার ক্ষমতা নাই, ঠিক কিনা? দিনে বলেন। আজকে কোথায়? তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কি বলেন? कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल बसी, ओ खजीना बालका नाशान शौकत क्या हुई। हुस्न सूरत चंद रोजा आखिर फना हो जाएगा, जिसमें तेरे नाज है वो खाक में ही मिल जाएगा। যে চেহারা নিয়ে গর্ব করি বন্ধুরা আমার, ওই চেহারা মাটির সঙ্গে মিশে যাবে। কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক শেষ পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য বাবা অনুরোধ করে যায়, যারা নাকি মাল জমা করে আর মনে মনে চিন্তা করে এই মাল বেশি দিন থাকবে, এই মাল চিরস্থায়ী, কোনদিন ধ্বংস হবে না, মনে রাখবেন আল্লাহ তাআলা জবাব দিতেছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। এটা কোনদিন হতে পারে না, না না, মনে রাখবা এই মাল শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ বলেছেন
মৃত্যু আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর পরে চারটা প্রশ্ন করাবে হাসরের ময়দানে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, তুমি মাল কিভাবে কামাই করেছো আর কিভাবে ব্যয় করেছো, হিসাব দাও, জবাব দাও। জবাব না দিয়া একটা কদম সামনে বারবার ক্ষমতা নাই, ঠিক কিনা যিনি বলেন? এই জন্য বাবা, যারা মাল জমা করে আর মনে মনে চিন্তা করে এই মাল কোনোদিন শেষ হবে না, না না, সব ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে জায়গা করে দিবে, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা এই কথা বলবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, জাহান্নাম কি জিনিস তুমি জানো? আল্লাহ নিজে জবাব দিতেছেন, তাত্তালিউ আলা কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। সেটা হলো একটা প্রজ্বলিত আগুন, যে আগুন মানুষের কলিজার ভিতরে ঢুকে যাবে। এটা দুনিয়ার আগুন না বাবা, এটা হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন আমার চামড়ার মধ্যে লাগলে আমার মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা দিলে বলেন? কিন্তু পরকালের জাহান্নামের আগুন আমার চামড়া পোড়ায় দিবে, আমার হাড্ডি পোড়ায় দিবে, আমার গোশত পোড়ায় দিবে, আমার কলিজার ভিতরে ঢুকে যাবে, আমার কলিজাটাকে পোড়ায়া ছাই ছাই করে দিবি। এই জন্য বাবা অনুরোধ করে যায়, আমরা গীবত করব না, শিকায়ত করব না, আমরা মানুষের বদনাম করব না, আর সামনাসামনি মানুষকে গালাগালি করব না। মাল জমা করব আল্লাহর জন্য করব, মাল কামাই করব আল্লাহর জন্য করব। যখন আল্লাহ বলেন ওই জায়গায় দান খয়রাত করব, আমরা সেই জায়গায় আমরা দান খয়রাত করব, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। হুজুর এসে গেছেন আর সামনে বাড়তে চায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।